আমাদের আজকের আলোচিত বিষয় কিভাবে আমরা লজিক ফাংশন বা সমীকরণ থেকে কিভাবে আমরা সার্কিট বা যুক্তি বর্তনীগুলোকে অঙ্কন করতে পারি। মানে এই যে এইগুলোকে বলা হচ্ছে আমাদের যুক্তি বর্তনী, আর এখানে যে এই যে a প্লাস b এগুলো আছে এগুলোকে বলা হচ্ছে আমাদের ফাংশন। তো এইভাবে বড় বড় ফাংশনগুলো থেকে কিভাবে আমরা এই লজিক সার্কিটগুলো বা যুক্তি যে আমাদের বর্তনীগুলো আছে এগুলো আমরা কিভাবে অঙ্কন করতে পারি। তো আমাদের এই লেসনটা শেখার জন্য বা এই ক্লাসটার জন্য আমাদের অবশ্যই লজিক গেটগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, বা অর গেট, অ্যান্ড গেট, নট গেট এগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তো আমরা বিগত ভিডিওতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি, যদি জানা না থাকে অবশ্যই দেখে নিতে হবে। আমাদের চিন্তা হবে এক কথা যে a প্লাস বি বলতে অর গেটকে বোঝায় এই গেটটা ব্যবহার হবে, এ বি বলতে অ্যান্ড গেটকে বোঝায় এই গেটটা ব্যবহার হবে, এই ডির মতো বার থাকলে এটা ব্যবহার হবে, a প্লাস বি অল বার থাকলে প্লাস এবং উপরে নট ব্যবহার হবে, এ বি অল বার থাকলে এখানে অ্যান্ড এবং তার সামনে নট এটা ব্যবহার হবে, এ এক্সক্লুসিভ অর থাকলে এটা ব্যবহার হবে, এবং এ এক্সক্লুসিভ অল বার ব্যবহার থাকলে এটা ব্যবহার হবে। এই গেটগুলো সম্পর্কে আমাদের এক কথায় যে যৌগিক গেটগুলো সম্পর্কে এবং মৌলিক গেটগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। তাহলে আমরা লজিক সার্কিট ফাংশন থেকে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করা যায় এই বিষয়টা সুন্দরভাবে পারবো। তো আমরা দেখি, তো আমাদের বলা থাকলো যে এফ ইকুয়াল এ প্লাস বি বার, এটার জন্য একটা লজিক সার্কিট অঙ্কন করে দিতে, এটা সমীকরণ বা ফাংশন। তাহলে আমরা কিভাবে করব, এ থেকে একটা ইনপুট নিয়ে যাব, একটা দুইটা ইনপুট আছে, বি আছে একটা, এ যাচ্ছে একটা, এবং বিতে আমাদের নট করা আছে। আমরা ওখানে দেখতে পাচ্ছি নট বলতে আমাদের এটাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এ এবং বির মাঝে প্লাস আছে, এই যে আমরা প্লাস ব্যবহার করে দিলাম। তাহলে এটা অঙ্কন হয়ে গেল আমাদের এ প্লাস বি অলবার। এখানে এফ ইকুয়াল পাইলাম আমরা এ প্লাস বি অলবার। আবার যদি আমাদের বলে যে এ বার প্লাস বি বার অঙ্কন করতে, তাহলে আমরা কি করব, এ থেকে যাবে এবং নট হবে। মনে রাখতে হবে এ নট মানে এ ছাড়া কখনো এ নট হবে না, তাই এ থেকে আমাদের যাবে এ নট, এবং পরে বি যাচ্ছে, বি থেকে আসবে আমাদের বি নট, এবং এই যে দুটোর মাঝে প্লাস আছে তাই আমরা এটাকে অর গেট বলতে বাঁকা করে দিতে হয়, এই বাঁকা করে দিব এবং একটা আউটপুট পাবে এফ ইকুয়াল এ বার প্লাস বি বার। তো এভাবে আমাদের অঙ্কন করতে হবে। তো যখন এই ফাংশনগুলো আমাদের বড় থাকবে, মানে ছোট এইভাবে আমরা দেখতেছি, এইভাবে তো ছোট থাকতেছে, যখন বড় থাকবে তখন কি করা লাগবে আমাদের, যদি থাকে এমন যে থাকলো আমাদের এ বার বি প্লাস এ বি বার, যদি এভাবে থাকে, যখনই আমরা দেখবো যে আমাদের ফাংশনগুলো বড় আসতেছে, কয়েকটা গেট বা বর্তনী আমাদেরকে অঙ্কন করতে হবে, তখনই আমরা ইনপুটগুলো পাশাপাশি না নিয়ে এভাবে লম্বায় নিব, যে এ নিব একটা, দেখবো যে কি কি ইনপুট আছে। এখানে এ বি আছে, কতবার আছে বড় কথা না, এখানে ইনপুট আছে আমাদের এ একটা আছে এবং বি একটা আছে। তাহলে এ নিব একটা, এবং এ বার আছে কিনা, অবশ্যই এ বার আছে, এখানে এ বার আছে একটা, এ বার নিব একটা আমরা, এ একটা এ বার একটা, আবার বি নিব আমরা একটা, এবং এখানে বি বার একটা। তো ইনপুটগুলো আমাদের এভাবে নেওয়া শেষ, ইনপুটগুলো নিব এভাবে নেওয়ার পর এবারে আমরা সমীকরণে এসে দেখব ঠিক বামে কোথা থেকে যাচ্ছে, এ বার থেকে যাচ্ছে একটা নিয়ে যাব, এবং বি থেকে যাচ্ছে একটা এবং এটা নিয়ে যাব, এবং এই দুইটার মাঝখানে ইনটু অবস্থায় আছে, মানে আমাদের এই গেটটাকে আগে অঙ্কন করে দিতে হবে। ইনটু মানে আমরা জানি অ্যান্ড গেট, এই ডির মতো দিতে হবে অ্যান্ড গেট, এবং এইটার সঙ্গে প্লাস অবস্থায় আরও একটা অ্যান্ড গেট পাচ্ছি এখানে আমরা, আমাদের সেই অ্যান্ড গেটটাকে নিচে অঙ্কন করে নিতে হবে, এ থেকে যাবে একটা এবং বি বার থেকে যাবে একটা। তাহলে এবার আমরা পাচ্ছি এই যে এই দুটো থেকে, এবার এই দুটো থেকে ওখানেই আমরা অ্যান্ড করে দিতে পারি, একটু শর্ট করে নিব, এবং এই দুটো থেকে আমাদের প্লাস মানে অর গেট এইভাবে আমরা বাঁকা করে দিব, তাহলে আমরা ফাইনাল এফ এইটা আমরা পেয়ে যাব। তো এভাবে আমরা ফাংশনগুলোকে অঙ্কন করব। দেখি আমরা আরও কিভাবে করতে পারি। আবার যদি থাকে আমাদের এমনটা থাকলো যে এ বার বি বার সি বার প্লাস এ বি সি অল বার, যদি আমাদের এমন থাকে, তাহলে এবার দেখতেছি আমরা এখানে আমরা ইনপুট তিনটা পাচ্ছি, এ একটা, এ বার আছে, এ বার একটা, বি একটা পাচ্ছি, বি বার পাচ্ছি একটা, তারপরে সি পাচ্ছি একটা, সি বার একটা। ইনপুটগুলোকে আমাদের নিতে হবে, এভাবে নেওয়ার পর দেখবো এবার আমাদের বাম দিক থেকে যাচ্ছে, এ বার থেকে যাচ্ছে একটা, বি বার থেকে একটা, এবং সি বার থেকে যাচ্ছে একটা, এবং তিনটার মাঝে অ্যান্ড আছে, অ্যান্ড মানে ইনটু অবস্থায় আছে। ইনটু অবস্থায় থাকলে আমরা দেখতে পাচ্ছি ইনটু অবস্থায় থাকলে এই গেটটা ব্যবহার হবে এবং একটা আউটপুট যাচ্ছে, এবং প্লাস অবস্থায় আরেকটা গেট নিছে, তাহলে এ থেকে যাচ্ছে একটা, বি থেকে যাচ্ছে একটা, এবং সি থেকে যাচ্ছে একটা, এবং এদের মাঝখানেও ইনটু আছে মানে অ্যান্ড গেট হবে, এবং এর উপরে অলবার আমরা দেখতে পাচ্ছি এই যে এই বর্তনীটা, এখানে এই বর্তনীটা ব্যবহার হয়েছে, আমাদের এখানে নট ব্যবহার করতে হবে, এবং এই যে এইটা এবং এইটার মাঝে দুই ধরনের মাঝে একটা আমরা প্লাস পাচ্ছি। তাহলে আমরা এখানে
এটা প্লাস দিয়ে দিব, প্লাস বলতে অর গেট বাঁকা করে দিব, এটাই হচ্ছে আমাদের এফ। তো এমন থাকলে আমাদেরকে এভাবে সার্কিটগুলোকে অঙ্কন করতে হবে। আবার যদি থাকে আমাদের এমন দেওয়া থাকলো যে এখানে থাকলো এ বার বি সি বার প্লাস এ বার বি বার সি, এটার উপরে বার, এটার উপরে বার থাকলো, পুরোটার উপরেও বার থাকলো। এবার আমরা কিভাবে অঙ্কন করব? ঠিক একইভাবে আমরা ইনপুটগুলোকে শনাক্ত করব। এখানে পাওয়া যাচ্ছে এ পাওয়া যাচ্ছে একটা, তারপরে আমরা এ বার নিব, ঠিক তারপরে বি নিব একটা, বি বার একটা, তারপরে সি আছে আমাদের এবং সি বার আছে আমাদের। তাহলে কিভাবে করব? এবার আমরা দেখব প্রথমত কোথা থেকে যাচ্ছে, এ বার থেকে যাচ্ছে, এ বার থেকে যাবে একটা, তারপরে বি থেকে যাবে একটা এবং সি বার থেকে যাবে একটা। তিনজনের মাঝে অ্যান্ড আছে, ইনটু আছে, অ্যান্ড গেট করে দিতে হবে আমাদেরকে। আমরা অ্যান্ড গেট করে দিলাম এবং তার উপরে অল বার ছিল তাই এখানে একটা নট দিলাম, একটা আউটপুট পাচ্ছি আমরা। তারপরে আমরা পাচ্ছি এখানে কি প্লাস অবস্থা, এর সঙ্গে প্লাস অর গেট করতে হবে, আরও একটা নিচে বর্তনী পাচ্ছি আমরা, এই বার যাচ্ছে এবং বি বার থেকে যাচ্ছে এবং সি থেকে যাচ্ছে। এই তিনজনের মাঝে আবার অ্যান্ড গেট এবং উপরে অলবার পাচ্ছি, এই অলবারটা দিয়ে দিলাম। এবার এইটা এবং এইটা মিলে প্লাস করতেছি, প্লাস করে নিলাম আমরা এবং তার উপরে একটা নট পাচ্ছি আমরা, এই যে নট দিয়ে দিলাম আমরা। তাহলে হয়ে গেল আমাদের এই ফাংশনটার জন্য এই লজিক সার্কিট। ঠিক আবার দেখি আমরা কিভাবে করতে হবে বাকিগুলো। আমাদের যখন থাকবে যে কোনোভাবে দেওয়া থাকুক না কেন, আমাদের যে কোনো সমীকরণ থেকে লজিক সার্কিট কিন্তু খুব সহজেই অঙ্কন করা যাবে। দেওয়া থাকলো আমাদের এ প্লাস বি ইন্টু সি অল বার প্লাস এ বার বি বার সি বার অল বার। যদি এমন থাকে তখন আমরা কিভাবে অঙ্কন করব? ঠিক একইভাবে আমরা ইনপুটগুলোকে শনাক্ত করব। এ পাবো একটা, এ নট পাবো একটা, নট থাকলে নিব না থাকলে নাই, বি একটা, বি নট একটা, তারপরে সি নিব একটা, সি নট একটা নিয়ে নিব। এভাবে নেওয়া শেষ। নেওয়ার পর দেখবো কোথা থেকে যাচ্ছে, প্রথমত এ থেকে যাচ্ছে, এ থেকে নিয়ে যাবো একটা আমরা। এবার এর সঙ্গে প্লাস অবস্থায় এখানে বি আর সি পাশাপাশি একটা অ্যান্ড গেট হয়ে গেছে, কিন্তু এই গেটটা আমাদের, এই গেটটা হয়ে গেছে একটা, অ্যান্ড গেট ব্যবহার করতে হবে। আচ্ছা আমরা বি থেকে যাব একটা এবং সি থেকে যাব একটা এবং অ্যান্ড গেট হয়ে যাবে, অ্যান্ড হয়ে গেল এই জায়গাটা। এবং এইটা মানে এ এবং এই যে বি সি এইটা আমাদের মাঝে প্লাস মানে অর গেট, এই যে অর গেট করে দিলাম, অর গেট, এবং তাদের উপরে একটা বার ছিল, এই যে বার দিয়ে দিলাম নট। তারপর কি হচ্ছে, এর সঙ্গে প্লাস অবস্থায় আরেকটা বর্তনী নিচে অঙ্কন করে নিতে হবে। এবার থেকে যাবে একটা, তারপরে বি বার থেকে যাবে একটা এবং আমাদের এখানে সি বার থেকে যাবে একটা, এবং তিনটা মিলে পাশাপাশি অ্যান্ড গেটে আছে, আমরা অ্যান্ড গেট করে নিব, অ্যান্ড গেট করে নিব। অ্যান্ড গেট করে নেওয়ার পর উপরে একটা অলবার আছে, অলবার দিয়ে দিব। এবার এইটা এবং এইটা মিলে আমাদের একটা প্লাস পাওয়া যাচ্ছে, এই যে প্লাস দিয়ে দিব আমরা, এবং আমাদের ফাইনাল আউটপুট পেয়ে যাব। তো এই সমীকরণ বা ফাংশনের জন্য এভাবে আমাদেরকে সার্কিটটাকে অঙ্কন করে দিতে হবে, লজিক সার্কিটকে। এবার দেখি আমরা আরো বেশ কয়েকটা দেখে নিই। এবার আমরা দেখি এফ ইকুয়াল এ বার বি বার অল বার ইন্টু সি তার উপরে অল বার, এইটাকে আমরা কিভাবে অঙ্কন করব? তো এখানে আমরা ইনপুট দেখতে পাচ্ছি এ একটা, নট আছে, এ নাই কিন্তু এ নট আছে। তাহলে এভাবে কিন্তু এ নট নেওয়া যাবে না, অবশ্যই এ থেকে এ নট আমাদের বের করে নিতে হবে। তো আমরা এবার এখানে একটা এ নট নিয়ে নিলাম, মানে আমাদের যদিও এ নাই তাই এ ছাড়া কিন্তু এ নট বের করা সম্ভব নয়, তাই আমরা এখানে একটা এ নট নিয়ে নিলাম। তারপরে আবার বি নিয়ে নিলাম এবং একইভাবে বি নট বের করে নিতে হবে, যদিও এখানে বি নাই। তারপরে আছে আমাদের সি, সিতে কিন্তু আমরা কোথাও নট পাচ্ছি না, তাই সি নট আমরা নিব না। এবার আমরা দেখব কোথা থেকে যাচ্ছে। এখানে এ বার এবং বি বার থেকে, এই যে বারটা দিয়ে এটা বোঝাচ্ছে এটা কিন্তু একটা ন্যান্ড গেট হয়ে আছে, এই জায়গাটুকু একটা গেট হবে, সিটা আলাদা হবে এখানে। তো দেখা যাচ্ছে এ বার থেকে যাবে একটা, বি বার থেকে যাবে একটা, এবং এরা অ্যান্ড হচ্ছে এবং তাদের উপরে নট, এই নট দিব আমরা। দেওয়ার পর
এখানে কিন্তু সি আলাদাভাবে আছে, এই সি কে আলাদাভাবে নিলাম আমরা, নেওয়ার পর এইটা আর এইটা মানে এইটা এবং এইটা এবার অ্যান্ড গেট আছে এবং তাদের উপরে একটা নট পাচ্ছি আমরা। তো এইটা ছিল আমাদের এই ফাংশনটার জন্য লজিক সার্কিট, এভাবে আমাদের অঙ্কন করে দিতে হবে। তারপরে দেখি আমরা আরো বেশ কয়েকটা, ঠিক একইভাবে যদি থাকে আমাদের এমন এ প্লাস বি প্লাস সি, বি বার সি বার, এই জায়গাটার উপরে অলবার থাকলো, এদিকে থাকলো না, তার উপরে অলবার থাকলো, এই জায়গাটা তখন কিভাবে আমাদের করতে হবে? আমরা এ নিব একটা, এতে বার নাই কোথাও, বি নিব একটা কিন্তু বিতে বার আছে তাই নিতে হবে, সি নিব একটা এবং সিতে বার আছে। এবার আমরা দেখব এখানে আমাদের কোথায় কোনটা কিভাবে যাচ্ছে। এ থেকে যাচ্ছে একটা প্লাস অবস্থায়, এই যে অনেকেই আমরা করে দিতে পারি বি বার সি বার নিতে পারি না, এখানে এই যে বারটা দিয়ে বুঝাই দিছে যে এটা আলাদা একটা নর গেট, মানে এইটা আমাদের আলাদা একটা নর গেট হবে, এই গেটটা হবে মানে বি বার থেকে যাবে একটা, সি বার থেকে যাবে, এটাকে আলাদাভাবে একটা নর গেট করে দিতে হবে। তারপরে নট উপরে এই যে নটটা দেওয়ার পর এই গেটটা হওয়ার পর এইটার সঙ্গে এখন প্লাস অবস্থায় আছে, এখন আমরা প্লাস করবো এটার সঙ্গে, এই যে প্লাস করলাম এবং তার উপরে নট আছে, এই নটটা আমরা দিয়ে দিলাম, এটাই ছিল আমাদের এফ। তাহলে এই সমীকরণটার জন্য আমাদেরকে সার্কিটটা এইভাবে অঙ্কন করতে হবে। ঠিক আবার দেখি আমরা এভাবে আমাদের যে কোনো সার্কিট বা সমীকরণকে আমরা অঙ্কন করে নিতে পারবো খুব সহজেই। এবার যদি আমাদের থাকে এমন এ বার বি বার অল বার প্লাস এ বি সি, এবার বি বার সি বার অল বার প্লাস এ বি প্লাস এসি, যদি এভাবে থাকে তাহলে আমরা কিভাবে করব? এভাবে থাকলো, উপরে একটা বার থাকলো, এই সমীকরণটা আমাদের একটা বড় একটা সার্কিট। তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে ইনপুটগুলো কি আছে। আমাদের ইনপুট এ আছে একটা, আমরা নিব, এ নট আছে অবশ্যই নিয়ে নিব, তারপরে বি আছে আমাদের একটা নিব, আমরা বি নট নিয়ে নিব, এবং সি আছে আমাদের এবং সি নট আছে আমরা নিয়ে নিব। এভাবে ইনপুটগুলো নেওয়ার পর এবার আমরা দেখব আমাদের কোন দিক থেকে যাচ্ছে। প্রথমত এ বার থেকে যাচ্ছে এবং বি বার থেকে যাচ্ছে, এইটা থেকে ইনটু অবস্থায় পাশাপাশি আছে, ইনটু অবস্থায় আছে এবং উপরে অলবার আছে, আমরা অলবারটা দিয়ে দিব, একটা হয়ে গেল আমাদের। এবার এর সঙ্গে প্লাস আছে, আবারও প্লাস আছে, আবারও প্লাস আছে, তার মানে একটা দুইটা তিনটা চারটা এভাবে আমরা গেট বা বর্তনীকে অঙ্কন করে নেওয়ার পর সবগুলোকে প্লাস করব। তারপরে আছে আমাদের এ বার থেকে যাচ্ছে, বি বার থেকে যাচ্ছে এবং সি বার থেকে যাচ্ছে এবং তাদের উপরে একটা নট আছে, এখানে নট দিতে হবে, মানে ন্যান্ড গেটের ব্যবহার। তারপরে পাচ্ছি আমরা এ বি, এ থেকে যাচ্ছে একটা, বি থেকে যাচ্ছে একটা, তারপরে পাচ্ছি আমরা এ সি, এ থেকে যাচ্ছে একটা, সি থেকে যাচ্ছে একটা। এই চারটা বর্তনীর মাঝেই প্লাস পাওয়া যাচ্ছে, তাই আমরা এবার চারজনকে একটা জায়গায় নিয়ে এসে এটাকে আমরা অর গেটে ব্যবহার করব। অর গেটে মানে এভাবে দিলে অর গেট তো অনেক বড় হয়ে যাবে, তাই এভাবে শর্ট করে নিব আমরা। নেওয়ার পর আমরা এখানে এটাকে চারটাকেই অর গেটে ব্যবহার করব এবং এই প্লাসগুলোর উপরে একটা অলবার পাওয়া যাচ্ছে, তাই এই অলবারটা আমরা এখানে দিয়ে দিব এবং এটাই হচ্ছে আমাদের এফ। তাহলে এভাবেই আমাদের প্রতিটা লজিক সার্কিট সুন্দরভাবে আমাদের অঙ্কন করা সম্ভব। তো আমরা এভাবেই প্রত্যেকটা লজিক সার্কিটকে আমরা অঙ্কন করে নিব। তো আমরা একবার এক্সক্লুসিভ অরের ব্যবহারটা দেখে নিই, ওইটা কিভাবে ব্যবহার করা যায় বা কিভাবে হয় আমরা দেখে নিই, দেখলেই আমরা পারবো। একটা দেওয়া থাকলো আমাদের সি ইন্টু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি, যদি এমন দেওয়া থাকে, কোথাও নট নাই, তাহলে আমরা নট নিব না, এ নিব একটা, বি নিব একটা, সি নিব একটা। সি থেকে যাচ্ছে ইনটু অবস্থায় এ এক্সক্লুসিভ অর বির সঙ্গে আছে, আমরা এ এক্সক্লুসিভ অর বি এখানে করে নিব এবং সি এবং এর মাঝখানে ইনটু আছে, তাই আমরা এটাকে ইনটু করে দিলাম, অ্যান্ড ইনটু মানে অ্যান্ড গেট, এবং তার এই পুরোটার সঙ্গে এটা এ প্লাস বি আছে, মানে এ থেকে যাবে একটা, বি থেকে যাবে একটা, এবং প্লাস এ বি ইনটু অবস্থায় আমরা এ বি ইনটু অবস্থায় দিয়ে দিলাম, এদের সঙ্গে প্লাস, এই প্লাস দিয়ে দিলেই আমাদের
কাজ শেষ হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের এই সমীকরণটার জন্য সার্কিট। তো এভাবেই আমাদের এগুলো যদি আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করি, প্রত্যেকটা সার্কিটকে আমরা সুন্দরভাবে এভাবে অঙ্কন করতে পারবো খুব সহজেই আমাদের এই। তো আজকের আমাদের লজিক ফাংশন থেকে সার্কিট ভিডিও এতটুকুই ছিল। আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী বিষয়গুলো সম্পর্কে শিখে নিব।